সৌদি আরবে আসে এখন আমরা বাংলাদেশের ফিল নিব। তো এখন আমরা যাব এক হচ্ছে পাকিস্তানি ভাইয়ের দোকানে। পাকিস্তানি ভাইয়ের যদিও দোকান হয়, তারপরেও কিন্তু মানে ফিলটা কিন্তু বাংলাদেশের মতন আসে, কারণ ওটা হচ্ছে একটা ছোট একটা চায়ের দোকান। তো আমরা যাচ্ছি চা খাইতে ডিউটির ফাঁকে। তো পাম্পটা হচ্ছে অনেক দূরে আমার, যেখানে আমি কাজ করি ওখান থেকে হাঁটে আসতে প্রায় 7-8 মিনিট লাগে। তারপরেও কি আর করার বলেন, বাংলাদেশের একটু ফিল নিতে গেলে চায়ের দোকানটাতে যাইতে হবে। এই কারণে অনেক কষ্ট করে চায়ের দোকানটাতে যাচ্ছি আমরা দুই ভাই চা খাইতে। তো প্রচুর রোদ, অনেক রোদ ভাই। তো আমরা যাচ্ছি চা খাইতে। তো ছোট্ট একটা চায়ের দোকান, সুযোগ পাইলে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। কি সোহাগ ভাই, চা খান নাকি? হ্যাঁ। চা কেমন হয়েছে ভাই? মাশাআল্লাহ, মিয়া আসা, হেভি টেস্ট। আমি এখন খাই না, আমি খাই। তো চা তো ভাই প্রচুর গরম ভাই, মুখে দেওয়া যাবে? সমস্যা নাই, দেওয়া যাবে। চলেন বাইরে বসি। কি মনে হচ্ছে যে ঢাকা কোনো অলিগলিতে বৈশা চা খাইতেছে? খুব স্বাদ, খুব স্বাদ, এত স্বাদ, এত স্বাদ। এই যে চা নিয়ে বসে বললাম আমরা চা খাওয়ার জন্য। তো চাটা দেখতে পাচ্ছেন যে চাটা আসলে খুব ভালো হয়েছে, অনেক গাঢ় চা। তো এই চায়ের দাম কত সব ভাই? চায়ের দাম হচ্ছে 1 রিয়াল। 1 রিয়াল অর্থাৎ বাংলাদেশের 30 টাকা ভাই। কফি এতটুকু একটা কাপ, এটার দাম সৌদি আরবের রিয়াল 1 রিয়াল। বাংলাদেশে যেটা কনভার্ট করতে হয় প্রায় 31 টাকা। 31 টাকা একটা চা। এটা কিন্তু কফিও না, এটা হচ্ছে চা। আমরা চা কিন্তু খাচ্ছি 30 টাকা 31 টাকা। আসলে এটা গর্বের বিষয় না। বা পানও আছে। হ্যাঁ, সাথে পানও, বাংলাদেশের মতন পান। হ্যাঁ দেখেন ভাই, এই যে সৌদি পানটা খোলা যাবে না, যদি খুলে দেখাই, নাহলে আমাদের পাবলিক ভাইরা বা অবশ্যই অবশ্যই। এর একটা পানও প্রায় 1 রিয়াল, যেটা বাংলাদেশের 31 টাকা হয়। এই যে পান, যে এখানে একটা পান 1 চিলি পান, যেটা বাংলাদেশে 5 টাকা বিক্রি হয়, ঠিক আছে? আর এই দেশে বিক্রি হয় 1 টাকা, একটা পান 1 টাকা। তো দেখেন, সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে গর্বের বিষয়, আমাদের এই পানে হচ্ছে কিন্তু বাংলাদেশের পান। বাংলাদেশ থেকে এই সৌদি আরবে পান আসে, তারপরে কিন্তু এই পান বিক্রি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা গর্বের বিষয় যে আমরা যেখানে যাই বাংলাদেশের পণ্য পাই, ঠিক আছে? তো এখানে আসে আমরা বাংলাদেশের পান খাচ্ছি, এটা হচ্ছে বড় বিষয়। আর এখানে ফিলটা এরকম মনে হচ্ছে যে আমরা কোনো ঢাকার অলিগলিতে বসে চা খাচ্ছি। ঢাকার অলিগলিগুলো কিন্তু এরকম হয় যে, এই যে দেখেন বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছেন এরকম, এই যে এটা হচ্ছে গলি, এদিক দিয়ে আসতে হয়, এই যে দেখেন। আর আমরা যেখানে বসে আছি এই যে, তো ঠিক একবারে ঢাকা শহরের যে অলিগলির ভিতরে চায়ের দোকানগুলো থাকে, এই ফিল। আর এই যে ছোট্ট একটা কন্টেনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়ের দোকান। এটা হচ্ছে বর্তমানে এক বাঙালি ভাই চালাচ্ছে, ঠিক আছে? এমন জায়গায় দোকানটা আসলে কেউ বুঝতে পারবেন না যে এখানে কোনো দোকান আছে। কেউ যদি আপনাকে ঠিকানা দেয় তাহলে আপনি আসতে পারবেন, আর বাইরে থেকে বোঝার ক্ষমতা নাই যে এখানে কোনো দোকান আছে। কি যায়? তো যাই হোক, সবচেয়ে আনন্দ পাচ্ছি যে আমরা সৌদি আরবে বসে ভাই বাংলাদেশের ফিল নিচ্ছি। কি যে শান্তি রে ভাই। চাটা ভাই অনেক টেস্ট।